শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা গাজীপুরের শ্রীপুরের সেই ঐতিহাসিক চোক্কার খাল এখন অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে বিলীন হওয়ার পথে। দিন দিন এই খালটা বিলীন হয়ে যাচ্ছে। হয়তো আর কিছুদিন পরে এটা আমরা দেখব যে এটা খালের অস্তিত্ব নাই, অনেকটা এরকমই হবো। তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রী, আমি চাইবো উনি এখানে আসুক এবং এই জায়গাটাকে খনন করুক, ওনার হাত দিয়ে আবার বাবা সেই কাজটাকে শুরু করুক নতুনভাবে। পাশাপাশি এই জায়গাটাকে এবং এই চোক্কার খালকে জিয়া হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৮ সালে লবলং খালের শাখা হিসেবে পরিচিত প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখননের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে শ্রমিকদের সঙ্গে মাটি কেটে যে অম্লান স্মৃতি রেখে গিয়েছিলেন তা আজ দখলদারিত্ব আর শিল্পবর্জ্যের স্তূপে বিলীন হয়ে যাচ্ছে। জিয়াউর রহমান সাহেব নিজ হাতে কোদাল ধরে এখানে খাল কাট কর্মসূচি উদ্বোধন করলেন এবং উদ্বোধন করে উনি নিজ হাতে টুকরি নিয়ে মাটি ফেললেন। একসময় যে খালের স্বচ্ছ পানিতে রূপালী মাছ খেলা করত আর কৃষকের তৃষ্ণার্ত জমি সজীব হতো, আজ সেই খালটি অন্তত ২০টি কারখানার বিষাক্ত বর্জ্য আর অপরিকল্পিত নগরায়নের কবলে পড়ে আস্তাকুড়ে পরিণত হয়েছে। খালদা পানি যাইতো, আমরা এই যে কাপড়লতা ধুইতাম, এরপরে ফসিল মশিল করতাম। এখন এটার মধ্যে ময়লা চলে খাল বইরা যাইতেছে গা, এখন আমরা কিছু করতে পারি না। আব্বার লগে আসতাম, দেখতাম খালতে কত আমরা টুকায় নিতাম, ময়লা পানি আছে না বালা পানি আছে, পরিষ্কার সুন্দর আছে, আমরা হারা ফুলাবান্তে গোসল করতাম। সাগরক্ষেত লবণ নদীর শাখা এই গঙ্গুড়িয়া খাল বা চোক্কার খাল, যেটাকে আমরা আঞ্চলিক নামে ডাকি, এটার যে বর্তমান ভয়াবহ অবস্থা, আপনি আমার পিছনে বা ডানে বামে যেখানে তাকাবেন এটার অবস্থা কিন্তু খুব করুণ। সামান্য বৃষ্টিতে খালের পানি উপচে আশেপাশের ঘরবাড়ি প্লাবিত হওয়ায় স্থানীয় জনজীবন এখন বিপর্যস্ত। আর দূষিত পানিতে নষ্ট হচ্ছে মাইলের পর মাইল কৃষি জমি। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, কেবল একটি জলাধার হিসেবে নয়, বরং জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক সম্পদকে রক্ষায় দ্রুত দখলমুক্ত ও পুনঃখনন করে খালের সেই হারানো গৌরব ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। জনাব জিয়াউর রহমান সাহেব আসলেন, ট্রেন যুগে আসলেন, একটা উড়ি যে ওনা কোদাল দিয়ে ভরছিল, একটা কুবে এক উড়ি মাটি হচ্ছে, সেটার সাথে আমি আঙ্গাইছি। ওনার যে কিভাবে, আমি ভাবছি না যে না এই আঙ্গাইতে পারবো, তখন তো আমার ইউন বয়স, ওনার মাথায় উঠে দিচ্ছি। প্রথম একত্রিত এইটাই, যেমন জিয়াউর রহমান সাহেব খাল খননের বিশেষ একটা উদ্যোগী নিয়ে প্রেসিডেন্ট ছিলেন। প্রথম উদ্যোগটাই ছিল ওনার খাল খননের ব্যাপারটা। তা আমি মনে করি যে ওনার ছেলে জনাব তারেক রহমানেরও আশা করি যে এরকম একটা উদ্যোগ নিয়ে আবার আমার এইখানের গরুগুলের খালটা খনন করবেন, এই আশাবাদ আমরা অনেক লোকই আছি।